হাই এভরিওয়ান। আজ আমি নামখানা সাগর মেলা দেখতে যাবো, তাই ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হবো। দুপুর যাবো, কারণ এত ঠান্ডা, রাত্রেবেলা আসা যায় না। তাই আমি ঠান্ডায় না গিয়ে দুপুর যাচ্ছি, যাতে ঠান্ডাটা খুব কম লাগে। এমনিতে ঠান্ডা লেগে আছে, তারপর আর ঠান্ডা লাগলেই তো আর বলার কিছু নেই। সেটা আমার থাইরয়েড আছে, ঠান্ডায় আমি পুরো শেষ। চলো রেডি হওয়া যাক। আজ আমি পরে নেবো এই জামাটা। চলো রেডি হয়ে আমাদের দেখাই একটা করে। আমার বানানো হয়ে গেছে, এবার বডি ওয়েট আমি কিনি। প্রচণ্ড ঠান্ডা, এখন থেকেই যা ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে সোয়েটার পরে যেতে হবে। ক্রিমটাও নিই। চলো, মাখামাখি কাজ কমপ্লিট। এবার আমি করে নেবো এই ছোট্ট কানেরগুলো। তুমি দেখতে পাচ্ছ এই ছোট্ট কানেরগুলো, সভাপতি ঠাকুর। এই ছোট কানেরগুলো আমি করে নেব। তারপরে ওই আংটিগুলো আছে, এই যে পড়ে যাচ্ছিলো, এই যে আংটিগুলো করে নেবো। এই যে রেডি। তারপরে গলায় এই চেনটা পরবো, দেখতে পাচ্ছ না কি জানি, এই যে ম্যাচিং। এই যে রেখেছে, টিপটা করে নেবো। এই টিপটা পরে হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। বাদ বাকি থেকে গেল মাথা চান। আমি মাথা বাঁধতেই পারি না, ভাবছি বিনুনি করে যাবো, বিনুনি করতেই পারি না। তাই বলবো আমার ননদকে করে দিতে বিনুনিটা। বললাম বিনুনি করে যাবো, বোন বলছি না বিনুনি করনি, বিনুনি করলে ভালো লাগবে না এই ড্রেসটার সাথে, তার জন্য চুলটা ছেড়েই যেতে হবে। তার সঙ্গে তো ক্রিম দেওয়া যাবে, সিম্পল সেজেই যাবো। এই ঠান্ডা কে সাজে ভাই? আমি তো একদম সাজি না এই ঠান্ডা। হয়ে গেছে আমার একদম সিম্পলের মধ্যে যতটুকু সাজা যায়। তারপরে এই যে লিপস্টিকটা পরে নেবো। রেডি। তারপরে এই দুটো বট গাছের কী করে দুটো বের করে নিলাম। চলো বাকি থেকে গেলে সোয়েটার পরো। এই যে সোয়েটারটা নিয়ে নিয়েছি, এই সোয়েটারটা পরে নেবো। এখন থেকে যা ঠান্ডা পড়েছে, আজকে মনে হচ্ছে আমি পুরো বড় হয়ে যাবো আমার সময়। তোমাদের কাদের নামখানার বাড়ি কমেন্ট করে জানো। নামখানা এখানে যে ছোট্ট সাগর মেলাটা হয়, ওইখানে আমি সাগর মেলা দেখতে আছি। আচ্ছা আমি রেডি, চলো যাওয়া যাক। এই যে আমরা তিনজন যাচ্ছি, আমার এই যে দুটো ননদ আর এই যে আমি। চলো এবারে আমরা টোটো ধরবো বলে দাঁড়াতে হবে। এই যে আমরা টোটোতে বসে পড়েছি। এই যে আমার ঠাম্মা, এটা আমার মা, এটা আমার দুটো ননদ, আর এটা আর একটা ঠাম্মা, ছোট ঠাম্মা। আর এই যে এটা আমি। আমরা সবাই টোটোতে যাচ্ছি, এই যে মেলায় পৌঁছে গেছি। আর এইগুলো হলো জানি না কি বলে, আমরা এদিকে বলি যে মারওয়ালি। ওই মারওয়ালিদের থাকার জন্য এইসব তৈরি করে দিয়েছে, যাতে তারা এসে এখানে থাকতে পারে, মেলা দেখতে পারে এবং তাদের কোনো অসুবিধা যাতে না হয়। তার জন্য ওখানে লাইটের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা
খুব সুন্দর ব্যবস্থা করেছে। এর মধ্যে থেকে একটুও ঠান্ডা আসে না। আমি নিজেই ঢুকে দেখেছি, প্রচণ্ড গরম, মানে একটুও ঠান্ডা লাগছে না। বাইরে যে এত ঠান্ডা, ওখানে ঢুকতে একদম ঠান্ডা মনেই হচ্ছিল না। এই সেবাগুলো করেছে, পরিষেবাগুলো ওদের থাকার জন্য অনেকগুলো অনেকগুলো এরম রুম বানিয়ে দিয়েছে, বানিয়ে দিয়েছে। কোনো অসুবিধা হয় না ওদের এলে এখানে। আর ওই যে এটা দেখতে পাচ্ছ, ওখানে বড় সাগরের, যেটা বড় সাগর হয়, ওই যে সাগরে, যে গঙ্গাসাগর মেলা, বড় সাগর, এখানটায় যা হচ্ছে ওইটা দেখাচ্ছে ওখানে। মানে অনেকগুলোই জায়গা করে দিয়েছে যাতে সবাই মিলে থাকতে পারে, আর অনেকজনই আসে। তারপরে এগুলো দেখার পর আমরা একটু বাসের দিকে চলে গিয়েছিলাম, যে ওখানে নাকি বাসগুলো অনেক ভাড়া, ওরা তো অনেক দূর থেকে আসে, ভাড়া করে আসে। তাই এখানে দেখলাম যে 2 কামরা করে বাস, মানে 2তলা বাস। আমি এই ফার্স্ট, সত্যি বললাম, এই ফার্স্ট আমি এরকম 2তলা করে বাস দেখলাম। দেখো কতটা হ্যাঁ, সুন্দর। 2টা সিট। এভাবেও হয়, জানতাম না, আজই দেখলাম। খুব খুব সুন্দরভাবে সাজিয়েছে, কোনো কিছুতে খামতি নেই। আর এই যে মেলায় কেমন ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ। চলে এসেছি বাড়ি। এই যে বাড়ির এসে অবস্থাটা কি হয়েছে দেখো। চলো টাটা।